এক রৈখিক রাজনীতির ভূত যেন আওয়ামী লীগের মাথা থেকে সরছেই না বলে মনে করছেন দেশের মানুষ। 14 আর 18-এর মতো একটি পাতানো নির্বাচন যেন তাদের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। 15 নভেম্বর তফসিল ঘোষণা হয়ে গেছে। আওয়ামী লীগকে আর পায় কে? কারচুপির নির্বাচনের নকশা আগেই পাকাপোক্ত। এখন শুধু নির্বাচনের নামে প্রহসনটুকু বাস্তবায়ন বাকি। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভয়ে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যদি সে নীলনকশা বাস্তবায়ন না করে পদত্যাগ করে তাহলে সব পরিকল্পনা মাঠে মাইট যাবে। অবশেষে কাজী হাবিবুল আউয়াল দেশের গোয়েন্দা প্রধানদের হুমকি ধামকি আর সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার ভাগ্য বরণ না করতে দেশের পরিস্থিতি যাই হোক তফসিল ঘোষণা করে হাঁপ ছেড়ে বাঁচলেন। সুযোগ পেয়ে গেছে আওয়ামী লীগ। লাজ লজ্জা বা বিবেক বোধ একেবারে নাঙ্গা করে নেমে পড়েছেন মাঠে। নির্বাচন তাদের করতেই হবে, ক্ষমতার চেয়ারে বসতেই হবে। আর দেরি কিসের? ক্ষমতার হালুয়া রুটি যেন জুড়িয়ে যাচ্ছে। শুরু হোক নির্বাচনের নামে প্রহসন বাস্তবায়নের কাজ। 18 নভেম্বর আওয়ামী লীগ প্রধানের মনোনয়ন ফর্ম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় প্রহসন মঞ্চায়নের প্রথম পর্বের কাজ। 21 নভেম্বর পর্যন্ত চলে ফর্ম সংগ্রহের মতো নাটকের প্রথম অঙ্ক মঞ্চায়নের কাজ। দেশের নির্বাচনের কোনো পরিবেশ না থাকলেও আওয়ামী লীগের অফিসের সামনে চলছে নির্বাচনের কাজ। দলটির নেতাকর্মীদের দেখলে মনেই হয় না দেশে কোনো সংকট বিরাজ করছে। মনে হওয়ার কথাও নয়। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফুলে ফেঁপে সব তালগাছ। সুতরাং দেশের মানুষ না খেয়ে থাকলেও আওয়ামী লীগের কিছু যায় আসে না। দ্রব্যমূল্য আকাশচুম্বী হলেও কি তাদের মন্ত্রী এমপিরা বেহেশতে আছেন এমন কথা তো পররাষ্ট্রমন্ত্রী বলেই ফেলেছেন। সুতরাং তাদের চাই যেন তেন একটি নির্বাচন আর ক্ষমতা। আবার দেশের অর্থ বিদেশে পাচার, আবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদের দেশের মাটিতে মিশিয়ে দেয়া, গুম খুন অন্ধকার রাজত্বে দেশকে টেনে নিজেরা সুখে থাকা। এই তো আওয়ামী লীগের ক্ষমতা। মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগের আষ্টে পৃষ্ঠে লেগে আছে নির্বাচনী কারচুপি। 73-এ বিতর্কিত নির্বাচন দিয়ে দলটির যাত্রা শুরু। আজও সে পথ থেকে সরে আসতে পারেনি, বরং ক্ষমতার চেয়ারের লোভ দলটির নেতাদের একেবারে নিচে নামিয়ে দিয়েছে। কি দেশের সুশীল সমাজ, কি আন্তর্জাতিক বিশ্ব, কারো কথাই ভ্রুক্ষেপ করার সময় নেই তাদের। দীর্ঘ 1 বছর ধরে মাঠের আন্দোলনে জনমানুষকে সম্পৃক্ত করে বিএনপি আন্দোলন করলেও দেশের মানুষের দাবিগুলো আওয়ামী লীগের কানে তোলা যায়নি। তারা শুনেও শোনে না, বুঝেও বোঝে না। তাদের একটাই কথা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ ক্ষমতাটা চাই। 2014 সালে যখন বিএনপি নির্বাচনে অংশ নিল না, তখনই দেশের মানুষ ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়ে পুনর্নির্বাচন দেবে। কিন্তু কে বুঝেছে তাদের ক্ষমতার লোভ এতটা পেয়ে বসেছে যেন তেন একটি নির্বাচন দিয়ে কাটিয়ে দিয়েছে পুরো 5টি বছর। প্রশ্ন উঠেছে তাদের মধ্যে বিবেকের দংশন বলে কিছু নেই। প্রমাণ হয়ে গেল তাদের বিবেক বলে কিছু নেই। সহনশীলতার পরিচয় দিয়ে দেশকে সংঘাতের পথে যেতে দেয়নি বিএনপি। আওয়ামী লীগ প্রধানের আশ্বাসে জেন্টলম্যান এগ্রিমেন্টের মধ্য দিয়ে 2018 সালের নির্বাচনে যায় দলটি। আওয়ামী লীগের কলুষিত আর কদর্য রাজনীতি বিএনপির আপোষকামিতার গলায় ছুরি বসিয়ে দিল। বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও মাত্র 6 আসন নিয়ে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার প্রায়শ্চিত্ত করল বিএনপি। সেই পুরনো খেলায় মেতেছে আওয়ামী লীগ। সাথে রয়েছে প্রোপাগান্ডা সেল, দলদাস, প্রচার মাধ্যমগুলো। তবে 14-18-তে প্রতিবেশী ভারতের নাক গলানো ও আন্তর্জাতিক বিশ্বের চুপ থাকায় দেশের অভ্যন্তরে অন্যায়ের স্বর্গ রাজ্য প্রতিষ্ঠায় আওয়ামী লীগকে বেগ পেতে হয়নি। ভারতের পরম শত্রু চীনও বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করেছে। ভারতকে বিএনপি ও জামাত সম্পর্কে যাচ্ছে তাই বুঝিয়ে পার পেয়ে গেছে আওয়ামী লীগ। এবার কি ভারত সেই একই পথে হাঁটবে? দীর্ঘকালের সুসম্পর্কের খাতিরে মুখ খুলে আওয়ামী লীগকে কিছু না বললেও দাঁত কামড়াচ্ছে ভারত। ভুল করলে কড়ায় গন্ডায় মাসুল দিতে হবে তা বুঝে গেছে ভারত। আওয়ামী লীগ এখন খড়কুটো ধরে ক্ষমতার তরি পাড়ি দিতে ব্যস্ত।
জোটসঙ্গী জাতীয় পার্টিকে গত 10 বছরে গৃহপালিত বিরোধী দল বানিয়ে নিয়েছে, আর বিএনপিকে ভাঙতে প্রস্তুত করেছে তৃণমূল বিএনপি। তাদেরকে দিয়ে বিএনপির জায়গা পূরণ করার নোংরা খেলায় মেতেছে আওয়ামী লীগ। তবু দেশের মানুষের সমর্থিত রাজপথের আন্দোলনে থাকা বিএনপির দাবি মানতে নারাজ। এতে যদি ক্ষমতার গণভবন, প্রধানমন্ত্রীর চেয়ার হারাতে হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কি না করছে। জো বাইডেনের সাথে সেলফি তোলা, তারপরে আমেরিকাকে কনভিন্স করার চেষ্টা, কোনো কিছুই কাজে দেয়নি। ছোট্ট এই দেশটির বেশিরভাগ মানুষ খেটে খাওয়া, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত। তবে তারা আওয়ামী লীগের সব চালই বুঝে ফেলেছে, আর বেশিরভাগ জনগোষ্ঠী তরুণ বলে দেশের রাজনীতির চালই বুঝে উঠতে পারছে না। তাদেরকে শিক্ষিত করে তোলা, তাদের পেটে ভাতের ব্যবস্থা করার জন্য স্থায়ী কোনো সমাধান করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। সরকারের তথাকথিত মেগা প্রজেক্ট আর উন্নয়ন থেকে রেমিটেন্স আসার কোনো সুযোগ নেই। দেশে এখনও কোনো একটি উৎপাদন খাত নেই যেটির পুরো চেইন বাংলাদেশে হয়। না প্রযুক্তি, না কোনো শিল্প। পাট শিল্প সহ যেগুলো ছিল সেগুলো শেষ। যেসব শিল্প চলছে তার সব কাঁচামালই আনতে হয় বহির্বিশ্ব থেকে। তবুও আওয়ামী লীগের গরম গরম কথা যেন আগুন ছাড়াই ভাত সিদ্ধ হয়ে যায়। ক্ষমতার মোহ, গণভবনের জমিদারি ছেড়ে মাটিতে নামতে নারাজ আওয়ামী লীগ। তবে এবার ভারত নির্বাচন নিয়ে সরাসরি হস্তক্ষেপ যেমন বন্ধ করেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও আওয়ামী লীগের চটুলতা ও বাতুলতা বুঝে গেছে। সে কারচুপির টোপ আর গেলানো যাবে না কাউকে। 14 আর 18-র পুরনো গেম থেকে সরে এসে বিরোধী দলে বসা ছাড়া আওয়ামী লীগের বিকল্প আছে কি? এটাই দেশের মানুষের প্রশ্ন। এর বাইরে কিছু করতে গেলে আওয়ামী লীগকে খেসারত দিতে হবে হাড়ে হাড়ে। এমন বাঁকা পথে বিএনপি ক্ষমতায় থাকলে বা ক্ষমতায় আসতে চাইলে আওয়ামী লীগকে ছেড়ে দিত? এই প্রশ্ন প্রতিটি নাগরিকের মনে। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। হালচালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ করছি। ধন্যবাদ।